সুপ্রভাত সবাইকে সুপ্রভাত জানিয়ে আবারও ঘরোয়ামের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের একটু বেলা হয়েছে ভিডিওটা শ্যুট করতে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো মা বলল আমাকে যোগাড়যন্ত্র করে দিয়ে একটু ওই রান্নাঘরে যাও। এই রান্নাঘরে এখন আমরা রান্না খাওয়া দাওয়া কিছুই করছি না, কারণ অ্যাজবেস্টার প্রচণ্ড গরম পড়েছে, প্রত্যেকেই জানো 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা। তার জন্যে এখন মাটির রান্নাঘরেই আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই ওখানেই করা হয়। আর এখানে কদিন রান্না বান্না করা হয়নি বলে দেখো প্রচণ্ড ধুলো ঝুল সব কিছু পড়ে গেছে। তার জন্যে আমি চলে এসেছি একটা ঝাড়ু নিয়ে এগুলো পরিষ্কার করতে। মাকে সবজি টবজি কেটে দিয়ে মা ওদিকে রান্না করছে, আর আমি এদিকে এই ঝুলগুলো পরিষ্কার করছি। আর আমাদের এই ঘরোয়া মেয়ে চ্যানেল ফেসবুক পেজ আছে, অবশ্যই ওখানে প্রত্যেকেই সার্চ করো, আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে। আর ওখানে সবাই একটা করে ফলো করে দিও। আর সবাই যদি আমার বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট, প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো অবশ্যই তোমরা করবে। আর প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, আমার যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করে আমি প্রত্যেকটা বন্ধুর কমেন্ট পড়ি। আমার সত্যি খুব ভালো লাগে যে আমার বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছে। আর যেসব বন্ধুরা আমার এখনও এই ভিডিওগুলো দেখছো না তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওতে আমি দেখো ঘর পরিষ্কার করছি। অনেকেই বলো তোমরা আমি নাকি কোনো কাজ করি না, তো দেখো আমি কিন্তু সত্যি সংসারে কাজকর্মও করি টুকটাক। 5 কিলো আম কেটে আমসি করা হয়েছে। সে 5 কিলো তো দূরের কথা, সে 1 কিলো হয়নি, জোরে জোরে কইটুকু হয়ে গেছে। 5 কিলো আম, নিজের ঘরের গাছের আম, খুবই মানে নোদ প্রচুর। দেখো দেখেই এই নোদটা দেখেছ, একটা আমসি দিলেই একটা টক হয়ে যাবে। এটা 5 কিলো আমের আমসি করা হয়েছে। একে আবার সুন্দর করে কাঁচের বয়ামে করে রেখে দিলে 1 বছর এরকম খুব সুন্দর থাকবে। আর গাছে আম মোটামুটি হয়েছে একটা, আমাদের গাছ অনেকগুলো, কিন্তু অনেকগুলোর মধ্যে একটা গাছেই আম হয়েছে, আর অন্যান্য গাছগুলো আম হয়নি। একটা গাছেই হয়েছিল আমাদের 40 কিলো আম। মা 35 কিলো আম বিক্রি করেছে, আর 5 কিলো ঘরে রেখেছে। আরও আমসি আগের বছর আমসি এখনও আছে বলে ওই জন্য মা আর বেশি আমসি করেনি, বিক্রি করে দিয়েছে। আর ওই গাছের দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কাটলাম, ঝুপ করে পড়ে গেল। আর ওই গাছের আম কেটে আমসি করা হয়েছে, কারণ ওটা আমাদের একটা ঘাটের কাছে আম গাছটা তো, আর পুরো গ্রামের লোকেরা স্নান করতে আসে এই ঘাটে, পড়ে গেলে আমরা পাই না, তার জন্য ওই কাঁচা অবস্থায় আমরা কেটে বিক্রি করে দিই, নাহলে আমসি আচার এইসব করে নিই। আমি এগুলো কাটতে কাটতে দাদাভাই বলছে তোমার দ্বারা আর হবে না মনে হচ্ছে, আমাকে একটু দাও আমি একটু কাটি, তুমি একা করতে পারবে না। আর প্রচণ্ড রোদও পড়েছে, ওই জন্য বলছে স্নান করার আগেই কেটে নিই। আর এই পুঁই শাকগুলো সত্যি খুব অনেক খাওয়া হয়েছে পুঁই শাক, কিন্তু এগুলো হয়তো আবার কোঁচাবে, কিন্তু কেটে দিচ্ছ কেন? মা বললো কেটে দিতে, ও মা কেটে দেবো সব। দেখো 1 বোঝা হয়ে গেছে। আর ওই ভেতরে যে গাছটা ওইটা কেটে দাও, জঙ্গল মতো। বাইরে রেখে আসি, খামারে রেখে দিই, পরে কুচিয়ে তারপরে ওনাকে দিতে হবে, নাহলে আর এ যা ঝনঝনে গেছে এটা দিয়ে আর মাথা করা যাবে না, আবার নতুন করে বাঁশ কেটে তারপরে দিতে হবে। ঝনঝন করছে একদম, উনুনে দিলে আর ভাত তরকারি কমপ্লিট এই কটা জ্বালে না। পুঁই শাকের ঘন্টটা আজকে মানে ভাগ করতে কুলোবে না, একদম একটুখানি হয়ে গেছে, পাতাটা তার দেখা যায়নি, শুধু ডাঁটা আলু আর কুমড়ো দেখা যাচ্ছে। মায়ের ঘন্টর সবজি কষা হয়ে গেছে, এইবার মা এবার জল ঢেলে দিল, আর মা খালি হাঁচো হাঁচো করে যাচ্ছে। আজ আবারও যাচ্ছি পুকুরে মাছ আনতে, মানে পুকুরে ফেলা হবে চারাইপোনা মাছ, একজন কাকুদের বিক্রি করবে, সেই কাকুদের ওখান থেকেই আনতে যাচ্ছি।
তোমাদের দাদাভাইরা সব হাঁড়ি নিয়ে চলে গেছে, আমি যাচ্ছি পিছে পিছে। কারণ ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে, আমাকে একটু ভাত দিয়ে যাও। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে গুছিয়ে দিয়ে তবেই যাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুর পড়েছে। দাদাভাইরা সব হাঁড়ি নিয়ে চলে গেছে, 3-4টে করে হাঁড়ি। পুকুরে মানে জাল দিতেও লোক লেবে গেছে। এই পুকুরটা আমাদের ঘর থেকে অনেকটাই দূরে, তো সেইখানে তোমাদের দাদাভাইরা সব চলে এসছে। আর তোমাদের দাদাভাই একটু শরীরটা খারাপ, তার জন্যে ও আজকের পুকুরে নামছে না। তো আর সবাই পুকুরে নেমেছে। দেখো এদিকে কজন আছে, ওইদিকে কজন আছে, দুদিকে জাল ধরে এখান থেকে মাছ নিয়ে যাওয়া হবে। আর তোমার দাদাভাই একদম কোমরে হাতটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই পুকুরে মাছ আমাদের বাড়ি যে পুকুর, ওই পুকুরেই ছাড়া হবে। এই চারাই পোনা এখান থেকে আমরা কিনবো। এই কিনে হাঁড়িতে হাঁড়িতে করে নিয়ে গিয়ে তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কিভাবে এই চারাই পোনা একটা পুকুর থেকে আমাদের পুকুরে নিয়ে গিয়ে ছাড়ি। তো সেইভাবে এই পুকুরের মাছও আমরা নিয়ে গিয়ে ছাড়বো। তা আমাদের এই প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশেষ করে এই ভিডিওটা তোমাদের কাছে কিভাবে পেশ করলাম সেই ভিডিও মানে কমেন্টটাও আমাদেরকে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্রত্যেকে করবে, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের ততক্ষণ মাছ ধরা হোক আর পুকুরে আবার মাছ ছাড়া হোক, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। ছোটো ছোটো দিয়ে সরব উঠে উঠে নেমে গেল। হ্যাঁ, নেট করে দিবে বলতে।